এতদিন বেছে বেছে জঙ্গি নেতাদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেই উধাও হয়ে যাচ্ছিল অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা। লস্করের একেবারে শীর্ষস্তরের অপারেটিভ রিজওয়ান হানিফকেই সম্প্রতি সে কথা স্বীকার করে বলতে শোনা গিয়েছে, পেশোয়ার, করাচি, রাওয়ালপিন্ডি, রাওয়ালকোট এবং মুজফ্ফরাবাদে হাল ফিলে অন্তত আমাদের 30 জনেরও বেশি সদস্য অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের হাতে নিহত হয়েছে। তবে এবার অন্য কায়দা, নতুন চেহারায় পাকিস্তানের বুকে হাজির টার্গেটেড অ্যাটাক। রবিবার লস্কর-ই তৈবার অন্যতম শীর্ষ কমান্ডার কারি সৈয়দ আব্দুল আজিজের মৃত্যুতে সে প্রশ্নই উঠে গেল জোরালোভাবে। ইসলামাবাদের একটি ছোট অনামী খাবারের দোকানে খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়ে আজিজ। রাস্তার উল্টো দিকের মসজিদে ঢোকার কয়েক মিনিটের মধ্যে মৃত্যু হয় তার। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বটে, কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন যা হওয়ার তা মসজিদেই হয়ে গিয়েছে। বিশ্লেষকদের একটি বড় অংশের প্রশ্ন, রবিবার যে রেস্তোরাঁয় কারি খাবার খেয়েছিল সেখানে তো আরও অনেকেই খেয়েছেন। সূত্রের দাবি তাদের মধ্যে কেউ সামান্যতম অসুস্থ হয়েছেন বলে রবিবার রাত পর্যন্ত কোনো খবর আসেনি। তাহলে একমাত্র কারির খাবারেই কিভাবে এমন বিষক্রিয়া হলো যে খাওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই এক ঝটকায় মৃত্যু হলো তার? সাধারণ ফুড পয়জনিংয়ের ক্ষেত্রেও এভাবে আচমকা মৃত্যুর কোনো সম্ভাবনা থাকে না, সেই সব ক্ষেত্রে অন্য উপসর্গ আগে দেখা যায়। অতএব প্রশ্ন, কারির খাবারে কি জেনে বুঝে আগে থেকেই মারাত্মক বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল? তাকে কি কেউ আগে থেকে ফলো করছিল? সূত্রের খবর, কারি ওই দোকানে প্রায়শই খেতে যেত। সেক্ষেত্রে প্রশ্ন, কারির খাবারেই কি কেউ প্ল্যান করে বিষ মিশিয়ে দিয়েছিল? কিছুদিন আগেই অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের হাতে জঙ্গিদের মৃত্যু নিয়ে তাদের এক নেতা প্রতিবাদ জানাচ্ছিল। এই আবহেই মৃত্যু হলো কারির। দেখুন সেই ভিডিও। 3-4 सालों के अंदर 30 से ज्यादा वाकयात हो चुके हैं कि हमारे भाइयों को शहीद किया गया। किसी को पेशावर में, किसी को कराची में, किसी को पिंडी में, किसी को रावलाकोट में, किसी को मुजफ्फराबाद में। जुर्म क्या है? কারির মৃত্যুর প্রায় পুরো ঘটনাক্রম ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে। তাতে কারিকে দেখা যাচ্ছে কাঁধে কালো ব্যাগ নিয়ে পাঠান স্যুট পরে মসজিদের গ্রাউন্ড ফ্লোরে ঢুকে নীল সাদা ডোরাকাটা টি শার্ট পরা এক যুবকের হাতে ব্যাগ ধরিয়ে সে এগিয়ে যায় বেসিনের দিকে। হাত মুখ ধুয়ে বেসিনের পাশে রাখা ওয়াটার ফিল্টার থেকে গ্লাসে করে জলও খায়। তারপরে সেই যুবকের থেকে ব্যাগ নিয়ে ধীরে ধীরে দোতলায় ওঠে যেখানে নামাজ পড়া হয়। কিন্তু সেখানে ঢুকেই কারি বসার চেষ্টা করে, ঠিকভাবে বসার আগে সে ঢলে পড়ে। সকলে দৌড়ে যায় তার দিকে। কেন কারির মৃত্যু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গোয়েন্দা সূত্রে খবর, এই মুহূর্তে দক্ষিণ কাশ্মীরে চিরুনি তল্লাশি চলছে লস্কর জঙ্গি মোহাম্মদ লতিফ ভাটের খোঁজে। গত মাস দেড়েকে পরপর দুটি জঙ্গি হামলায় তার নামে উঠে এসেছে মূল হামলাকারী হিসেবে। অমরনাথ যাত্রা নিরাপত্তায় মোতায়েন পুলিশকর্মী আশিক হোসেন কুরেশিকে অনন্তনাগের লালচকে এবং কুলগামের কিলান গ্রামে একটি ইটভাটায় ছত্তিশগড়ের 2 পরিযায়ী শ্রমিককে লতিফই হত্যা করেছে বলে পুলিশ জেনেছে। গোয়েন্দাদের দাবি, সীমান্তের ওপার থেকে লতিফকে যাবতীয় সাহায্য পাঠানোর দায়িত্ব ছিল কারিরই। শুধু তাই নয়, কাশ্মীরের যেসব তরুণ যুবক লস্করে নাম লিখিয়েছিল এবং পরে সেনা বা পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে তাদের পরিবারের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়ারও দায়িত্ব ছিল কারির ওপরে। ইসলামাবাদের রেহমান বাবা রোডে কুবা মসজিদে এই কারির আকস্মিক মৃত্যু ঘিরে তাই এখন নানা প্রশ্নের ভিড়। এই ঘটনা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।